Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. তো আজকে এই ফুলটা পেয়েছি, এখানে অনেক ফুল ফুটে আছে এই গাছে, তো আজকে ঠাকুর এইটা পাবে। একটাতেই পুরো ভরে যাচ্ছে না। এখন 12টা বাজবে, 5 মিনিট বাকি আছে। আর এখন আমরা এখান থেকে ইউথ হস্টেল থেকে চেক আউট করছি। এখান থেকে এখন আমরা সোজা যাব লাভার থেকে আর একটু ওপর দিকে যাব, ডুকা ভ্যালি বলে একটা রিসর্ট আছে, ওখানেই আজকে আমাদের স্টে হবে, মানে আমরা স্টে করব ওখানে। আর এখান থেকে টাইম লাগবে ওই 3 ঘন্টা মতো। তো 3 ঘন্টার যাওয়ার পথে বোধহয় 2টো স্পট আছে, ওই 2টো কি 3টে স্পট কভার করব। একটা পাপড় খেদি ওখানে, তারপরে লাভা মনেস্ট্রিটা দেখব, আর যদি কিছু সাইট সিন থাকে সেটা করব। তো সবটাই তো দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। হাই অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল RS ক্লিপস। আজ আমরা ডুয়ার্স থেকে ডুকা ভ্যালির দিকে রওনা দিয়েছি। এখন আমরা চালসা মোড়ে আছি, যেখান থেকে রাস্তা 3 দিকে ভাগ হয়ে যাচ্ছে। সোজাটা হচ্ছে মেটালি টি এস্টেট, বাদিকে যাচ্ছে মালবাজার, যেটা ভায়া লাভা রোডে আমরা উঠবো। তো আমরা বাদিকটা নিলাম, আর ডান দিকটা চলে যাচ্ছে চাপড়ামারির দিকে। কিছুটা এগিয়ে এসে দিনের প্রথম রেল ক্রসিংটা ক্রস করে এগিয়ে গেলেই সামনে চা বাগানের ক্ষেত শুরু হয়ে যাবে। বিভিন্ন রকম টি এস্টেটের মধ্যে দিয়েই যাব। সবকটা টি এস্টেটের আলাদা আলাদা নাম তো অবশ্যই আছে, তার মধ্যে বাতাবাড়ি টি এস্টেটও পড়বে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে তোমাদের। আর আবার শুরু হয়ে গেছে চা বাগান। আমরা মেন রোডটা ছেড়ে বাদিকের একটা রাস্তা নিয়ে নিয়েছি। মাল বাজার থেকে আমরা বাদিক নিয়ে নিয়েছি, এটা হচ্ছে লাভা রোড। এটার নামই লাভা রোড? এই তো ম্যাপে লেখা। এটার নামই তাহলে লাভা রোড। আবার চা বাগান 2 সাইডে চলে এসছে, মাঝখান থেকে রাস্তা ছুটে চলেছে। তো এই 2 সাইডে চা বাগান নিয়েই মনে হচ্ছে আমরা এইভাবেই আস্তে আস্তে ওপর দিকে ওঠা আবার শুরু করব। এখানের কিন্তু রাস্তা তোমরা সমতলই পেয়ে যাবে। যতটা চা বাগান ধরে রাস্তা চলেছে ততটা রাস্তা সমতল, আর রোড কন্ডিশন খুবই ভালো। কিছু কিছু জায়গায় টি প্লান্টেশনগুলো এমনভাবেই করা যেন মনে হচ্ছে রাস্তার থেকে অনেকটা ওপর পোর্শন থেকে স্টার্ট হচ্ছে। তো একটু আগে গেলে তোমরা দেখতে পাবে সেটা। আর একটা কথা তো না বললেই নয়, যেটা আমি খুবভাবে নোটিস করেছি এই ট্রিপটাতে, এখানের ওয়েদারে জবা ফুলটা মনে হয় খুবই ভালো হয়। এখানে প্রত্যেকের বাড়িতে বিভিন্ন কালারের জবা ফুল, আর তার সাইজ ভীষণ বড় বড়, মানে প্রায় প্রত্যেকটা, শুধু বাড়ি কেন, রাস্তাঘাটের অনেক জায়গাতেই আমি অনেক ডিফারেন্ট কালার্সের জবা ফুল দেখলাম, আর সাইজও তার খুব ভীষণ সুন্দর। আর মানে এক গাছ করে ভর্তি জবা ফুল ফুটে রয়েছে, তার সাথে টগর ফুলটাও আছে। আর এই যে এইরকম টাইপই বলছিলাম, মানে মনে হচ্ছে না টেরেস ফার্মিং যেমন হয় স্টেপ বাই স্টেপ, ওরম করে নেমে এসছে ব্যাপারটা। আর রাস্তাটা মাঝখান থেকে চলে যাচ্ছে, তার 2 সাইডে উঁচু করে এই প্লান্টেশন করা আছে। কিছু বল, এটা কি টি গার্ডেন? এটা হচ্ছে যা ভুলে গেলাম, এটা টুনাবাড়ি ওরকমই ছিল, এটা টি গার্ডেন নাম আছে আসলে। পরপর সব টি গার্ডেন, তার সব আলাদা আলাদা নাম, সব তো আর জানি না, যতটা দেখতে পাচ্ছি রাস্তা সেই হিসাবে বলছি। আর মানে কোনো কমপ্লেন নেই আমাদের ওয়েদার নিয়ে, আমাদের পুরো সাথ দিয়েছে, না গরম না বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, হিন্দিতে পড়তে পারিস, ওইটা লেখা আছে। এখন আমরা আছি গরু বাতানে।
আর এখানে একটা ইন্ডিয়ান পেট্রোল পাম্প আছে যেখান থেকে আমরা রিফিল করে নেব, কারণ এরপরে আর কোনো পেট্রোল পাম্প নেই ওপরের দিকে, সে কারণে এখান থেকেই আমরা এই দেখিস তো, তুমি তো দেখছো যে আমরা উঠছি লাগলো না। তো যেই আমরা পেট্রোল পাম্পের দিকে রাইট টার্নটা নিয়েছিলাম অমনি একটা বাইকওয়ালা ডান দিকটা ঘেঁষে ঢুকে গেছিল। আর এটাই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প। ওপরে উঠে তোমরা তেমন কোনো পেট্রোল পাম্প পাবে না, তো ওখানে যদি পেট্রোল কিনতে হয় তো ব্ল্যাকে কিনতে হয়, তাই আমরা এখান থেকে আর একবার রিফিল করে নিলাম। লাভা, রিসপ, লোলেগাঁও এইসব দিকে তো তোমরা পাবে না পেট্রোল পাম্প, তো ট্রাই করবে এই জায়গাটা থেকে রিফিল করে নেওয়ার। এরপরে আবার পাবে, সেটা অনেকটা দূর, পেডং বলে একটা জায়গা, সেটা মানে আরও ওপরে, আর দূরত্বটাও তার বেশি, তাই জন্য এটাই বেস্ট অপশান। এখন আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি ওটা কিন্তু লাভা রোডেই আছি, আর এখান থেকে কিন্তু হিলি রোড স্টার্ট হয়ে গেলই বলতে পারো। এখন আস্তে আস্তে ঘুরে ঘুরে ওপরের দিকে ওঠা। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমরা দুধারে চা বাগান দেখতে পাবে। এখন আমরা ক্রস করছি অ্যাম্বিয়ক হিলটন টি এস্টেট। কিছুটা আগে এগিয়ে এসে তোমরা তোমাদের ফার্স্ট স্পট ঘুরে নাও, সেটা হচ্ছে অ্যাম্বিয়ক বুদ্ধিস্ট টেম্পল। কনস্ট্রাকশনের কাজ চলার জন্য আমরা তো ভেতরটা ঢুকতে পারলাম না, কিন্তু তোমরা এই জায়গাটা ঘুরে দেখো, বেশ সুন্দর জায়গাটা। এই সব ভিউ পয়েন্টসগুলো রাস্তায় যেতে যেতেই পড়বে, তো আলাদা করে কোথাও যাওয়ার দরকার নেই, গাড়ি এক পাশে সাইড করে এখানে ঘুরে নাও। তো এইটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, আই লাভ অ্যাম্বিয়ক। রাস্তা কিন্তু অনেকটা চওড়া, সাইডে পার্কিং করার স্পেসও অ্যাভেলেবেল আছে, এই যে গাড়িগুলো যেমন করে পার্ক করা আছে। এখানে রানা ভাবছিল একটু ফটো তুলবে, কিন্তু ঠিক ভালো আমাদের মন মতো ফটো আসছে না, তো এখানে তুললাম না ফটো, জাস্ট তোমাদের দেখালাম জায়গাটা। মেঘের মধ্যে ঢুকে গেছি আমরা। লাভার এটাই একটা ইউএসপি, যেটার জন্য মনে হয় বারবার আসি। তো ধীরে সুস্থে আরামসে গাড়ি চালাও, কোনো অসুবিধা নেই। হ্যাজার্ড লাইট, পার্কিং লাইট, যত লাইট আছে জ্বালিয়ে নাও। আমি অত জানি না রে, তাও তো বলছি আমি। সেফটির সাথে গাড়ি চালাও, তোমরাও পারবে। আমরাও প্রথমবারই, রনা প্রথমবার, সবাই প্রথমবার। এটা হচ্ছে ওই জিনিসটার মতো, হ্যাঁ তাড়াহুড়ো তো করলে হবে না, পেশেন্সের সাথে কাজটা করতে হবে, ভালোবেসে। আর এইটা ওই রকম ব্যাপার, যারা সাইকেল চালাতে জানে তারা স্কুটিটা ঠিক চালিয়ে নিতে পারবে, ওই রকমই। 4 হুইলার চালাতে জানলে পাহাড়েও সে সমতলে চালাও, কি এখানে একটু পেশেন্সের দরকার, একটু আস্তে আস্তে যাবে, কিন্তু জিনিসটা সফল হবে। রাস্তা এতক্ষণ রোড কন্ডিশন ভালো ছিল, এই কিছু কিছু জায়গায় একটু খারাপ দেখছি, এই যেমন এখন স্টার্ট হলো। এখানে কিছু একটা কি পয়েন্ট আছে, এত গাড়ি দাঁড়িয়ে। হ্যাঁ পাপড় খেদি, হ্যাঁ ওই তো ফ্ল্যাগ, পাপড় খেদি। এত ভিড়ই ছিল না আমরা যখন এসেছিলাম। হ্যাঁ
এরা তো বললে করিয়ে দেবে কোথায় তো এই ব্রিজের ওপরে পার্কিং করে দাও তোমরা, কোনো অসুবিধা নেই, পার্কিং হয়তো লাগবে। ও আচ্ছা, তোমরা বেরোতে পারবে। এখন আমরা পৌঁছে গেছি পাপড় খেতি, আর সাইড করে এখানেই পার্কিং করা যায়, ওখানে লোকালসরা বলে দিল। ভেবেছিলাম এখানে পার্কিং নেবে, বাট কোনো পার্কিং চার্জেস নেয়নি। এরপরে ভুল করে অনেক জায়গাতেই আমি পাপড় খেতি বলেছি, ইট ওয়াজ মাই মিস্টেক, তো সরি ফর দ্যাট। হ্যাঁ, জুতো খোল, খুলে যা। ও হনুমান মন্দিরে যাচ্ছে, জুতো ক্রক্স পড়েছে, জুতো খুলে যাচ্ছে। এই সেই পাপড় খেদি, এইখানে আমরা 2021 সালে এসেছিলাম, কোভিড হওয়ার একটু পর পর, পুরো খালি ছিল, ভর্তি লোক। আই লাভ চিল, হ্যাঁ চিল, CHEL জায়গাটার না। এখন অনেকগুলো দোকান হয়ে গেছে। এখানে জুতোটা খুলে আসতে হবে, আমি তো ক্রক্স পরেছিলাম, জন্য আমি আসতে পারলাম জুতোটা খুলে। কি সুন্দর জায়গাটা, দারুণ। যে মন্দির, বজরংবলী। আগের বার এসেছিলাম না, এই জায়গায় এত ভিড় ছিলই না। আজ থেকে তাও 4 বছর আগে এসেছিলাম, এই জায়গাটা অনেক ফাঁকা ফাঁকা ছিল, অফবিট টাইপেরই কনসিডার করা হতো। এই মন্দিরটা তো আমি দেখিনি, এটা নতুন দেখছি। তো হয়েছে এখানে আগে একটাই শ্যাক ছিল, এখন তো দেখছি অনেক খাবারের দোকান টোকান হয়েছে। ভালো, আস্তে আস্তে ডেভেলপ হবে না, সেটাই আর কি। স্লিপ খেয়ে পড়িস না যেন। না আসলে ভেজা তো, সাবধানে একদম। নিচে জায়গাটা আছে তো, হ্যাঁ এই অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, জায়গাটা আছে। নো ফিশিং, নো অ্যালকোহল, নো। হ্যাঁ, এই সময় আমরা 3-4 জন ছিলাম, আর কই কজন ছিল। হালকা হালকা বৃষ্টি, ড্রিজল, নো অ্যালকোহল বাইরে লেখা, এখানে এত মজা। এই নিচে নামবি তো? হ্যাঁ, ওই দিক দিয়েই নাম, ওই দিক দিয়ে না, এখন ব্রিজ করে দিয়েছে রে কাঠের। এই পাথরটাতে এরকম এরকম পাথর আমি আর শুভ দাঁড়িয়ে ফটো তুলেছিলাম। ওই যে উপরে দাঁড়িয়ে আছে। চ নামি। তো ওরা নিচে পৌঁছে গেছে, আমি এখন যাব। আমরা নিচে নেমে গেছি। ভাইটা নামলো না, ওই উপর থেকে নামতে হবে নিচে। কি বলছে? ওরা ওখানে গেছে ফটো তুলবে বলে, আমরা ফটোগ্রাফার। তো দেখুন গাইস, এখানে এখন ফটো সেশন করছে। এখানে বাকি সবাই ছবি টবি তুলছে। ব্রিজটা আমরা যাব এখন,
এখানে আমাদের ফটোশ্যুট হয়ে গেছে, এবার আমরা যাব ওই ব্রিজে। আমরা এখানে একটু মোমো খাবো। আমরা এই রেস্টুরেন্টে এসেছি, এখান থেকে এরকম ভিউ। গেল ওইখানে গাড়ি পার্ক করে নিয়েছি। আমাদের জায়গাটা একটু আমরা চেঞ্জ করলাম, আমরা ওইখানটা পেছনে বসেছিলাম ওই জায়গাটাতে, এখন উঠে আমরা এখানটায় এসেছি। রান আউট কি পড়েছি ভালো করে সৌমি ভাত না খেয়ে 3 দিন হয়ে গেল, ভাত খাইনি আমরা। জুসি জুসি, এখান থেকে ভিউ এরকম। কপিস দিয়েছে তো ওদের ফেভারিট ফুড চলে এসছে। কেমন করলি? এখন নাকে গন্ধ শুকছে, কি ভালো যে লাগে। কেমন বানিয়েছে বল? ভালো, খা খা, খেয়ে রিভিউ দে। কোথায় ভাত খাবে খালি? ওই ভাত খেলাম, এই যে এখানে গিয়ে বলছিলি ওখানে তো দেবে। ভালো খেতে, মোমোটা খেয়ে এত ভালো লেগেছে, আরো 3 প্লেট আমরা অর্ডার করেছি। বললে তারপরে মনে হয় এটা হচ্ছে চিকেন থুপ্পা, স্পেশালিটি থিং। এই জায়গাটা আমরা অনেকক্ষণ স্পেন্ড করলাম, মানে যেতেই ইচ্ছা করছে না। টাটা পাপড় খেতি, চললুম আমরা এবার, আবার পরে কখনো দেখা হবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব বড় হয়ে গেলে ভিডিওটা তোমাদেরও দেখতে ভালো লাগবে না। নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, দেখতে ভুলো না কিন্তু। নেক্সট পার্টে থাকবে কালিম্পং ডিস্ট্রিক্টের ছোট্ট একটা সুন্দর সাজানো গোছানো ছবির মতো ভ্যালি, তার নাম ডুকা ভ্যালি। সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন বাই।